reaction of aldehyde and ketone with alcohol. We are representing the carbonyl compound to be R1 C double bond O R2 and the alcohol by R bond O bond H. এবার এই R1 R2 মিথাইল যদি হয় তাহলে এটা কিটোন হবে, যদি একটা মিথাইল একটা ইথাইল হয় এটা কিটোন হবে, অর্থাৎ দুটোই যদি অ্যালকাইল গ্রুপ হয় তাহলে এটা কিটোন হবে। যদি একটা অন্তত মিনিমাম যদি একটা হাইড্রোজেন হয় তখন এটা অ্যালডিহাইড হবে, আর যদি দুটোই হাইড্রোজেন হয় তাহলে এটা ফর্মালডিহাইড হবে। আর এটার ক্ষেত্রে আটটা কিন্তু এইচ হলে হবে না, সেক্ষেত্রে ওটা জল হয়ে যাবে, আটটা মিথাইল ইথাইল বা অন্য কোনো অ্যালকাইল গ্রুপ, তখন এটা অ্যালকোহল হবে। তাহলে এখানে আমরা বলবো যে R1 R2 যা খুশি হতে পারে কিন্তু R not equal to H. So that will represent then the reaction of aldehyde and ketone with alcohol. এই OR-টা এখানে লাগলো, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড তৈরি হলো, আর এই H-টা এখানটায় লাগলো, দিয়ে একটা OH আর একটা OR পেলাম। দুটোই যদি অ্যালকাইল গ্রুপ হয় তখন এর নাম হবে হেমিকিটাল, আর যদি একটা CH3 বা C2H5 বা অন্য কোনো অ্যালকাইল গ্রুপ আর একটা যদি H হয়, অর্থাৎ আমরা যদি অ্যালডিহাইড থেকে শুরু করি তখন এর নাম হবে হেমি অ্যাসিটাল। তাহলে অ্যালডিহাইড থেকে শুরু করলে এই কম্পাউন্ডটার নাম হবে হেমি অ্যাসিটাল, আর কিটোন থেকে শুরু করলে এই কম্পাউন্ডটার নাম হবে হেমিকিটাল। এখানে দেখতে পাচ্ছি এটা একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। এবার এটা রিভার্সেবল রিয়াকশন, এটাকে ক্যাটালাইজ করতে পারে ড্রাই HCl। আবার এখানে যদি H3O+ দিয়ে অর্থাৎ অ্যাকুয়াস HCl দিয়ে যদি ট্রিটমেন্ট করা হয় তখন এটা আবার ব্যাক করে যাবে। আগেই বললাম এটা রিভার্সেবল রিয়াকশন। এরপর অ্যালকোহলটাকে আরও 1 মোল ইউজ করলে এবং ড্রাই HClটাকে দিলে দুটো আমরা ইথার কানেক্টিভিটি পাবো। এটা যদি আমরা অ্যালডিহাইড থেকে শুরু করি তখন এর নাম হবে অ্যাসিটাল, কিটোন থেকে শুরু করলে এর নাম হবে কিটাল। তাহলে অ্যালডিহাইড থেকে শুরু করলে এর নাম হেমিঅ্যাসিটাল, এর নাম অ্যাসিটাল, আর কিটোন থেকে স্টার্ট করলে এটা হবে হেমিকিটাল, এটা কিটাল। এবার এটার মেকানিজমটা কীরকম? অ্যালকোহলটা তার অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এখানটাতে নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, কারণ এটা ইলেকট্রোফিলিক সাইট। যেটা তৈরি হবে এই অ্যাটাকের ফলে এই পাই বন্ডটা এর মাথায় খুলে যাবে। অ্যাটাকটা হলে কার্বনের ভ্যালেন্সি 4, অক্সিজেনের ভ্যালেন্সি 2, লোন পেয়ার দিয়েছে, তাহলে এখানে একটা প্লাস হবে। এরপর যে Cl- আছে এখানে যেটা পড়েছিল সেই Cl- এই H-টাকে টেনে নেবে, এর মাথায় এটা খুলে চলে আসবে। R1 C R2 বন্ড OH, HCl ব্যাক করে গেল, পড়ে থাকলো OR। তাহলে হেমি অ্যাসিটাল বা হেমিকিটালটা তৈরি হয়ে গেল। নেক্সট এখান থেকে আমরা অ্যাসিটাল বা কিটালটা জেনারেট করব ফার্দার 1 মোল অ্যালকোহল দিয়ে ইন প্রেজেন্স অফ দ্য ক্যাটালিস্ট। এবার এখানে আবার HCl দেওয়া হয়েছে,
ওইচটা প্রোটোনেট হবে, এই ইথার লিঙ্কেজের অক্সিজেনের লোন পেয়ার একে ট্রিগার করবে, এটা ভালো লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। তাহলে এখানটা ডবল বন্ড ও বন্ড আর হলো, এখানে Cl মাইনাস বেরিয়েছে, এখানে জল বেরিয়েছে। নেক্সট আরও 1 মোল বা একটা মলিকিউল অ্যালকোহল আমরা পাচ্ছি, সেইটা আবার এখানে অ্যাটাক করবে, এটা ইলেকট্রোফিলিক সাইট, পাই বন্ডটা এখানে খুলে যাবে, তাহলে এটা হবে OR, এখানে প্লাস হবে। এবার যে Cl মাইনাস বা H2O বেরিয়েছে, সেই H2O এখান থেকে H প্লাসটাকে কালেক্ট করে নেবে। এটা হচ্ছে অ্যাসিটাল বা কিটাল। ফর এক্সাম্পল, আমরা যদি R1CH3 নিই, R2 নিই H, আর আরটাকে নিই CH3, তাহলে এই যৌগটা দেখতে হবে এরকম। সেক্ষেত্রে এর নাম হবে অ্যাসিটাল। আর যদি R1 নিই CH3, R2 নিই C2H5, আর অ্যালকোহলের এই আরটা নিই C2H5, যেহেতু এখানে দুটোই অ্যালকাইল গ্রুপ, এর নাম হবে কিটাল। আর এখানে যদি একটা OH থাকে আর একটা অ্যালকাইল গ্রুপ থাকে, এখানে একটা OH এখানে একটা অ্যালকাইল, তাহলে এটা হবে হেমিঅ্যাসিটাল, এটা হবে হেমিকিটাল। আগেই বলেছি যে এই রিয়াকশনটা হচ্ছে রিভার্সিবল রিয়াকশন, এবং ডাইলিউট অ্যাসিড পেলে কি হয়, রিয়াকশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে আসে। তাহলে আমরা এই অ্যাসিটাল বা কিটাল থেকে আমরা আবার করসপন্ডিং অ্যালডিহাইড বা কিটোনটা এবং অ্যালকোহলগুলো ফেরত পেয়ে যেতে পারি। একটা কিটোন বা অ্যালডিহাইড নিয়ে শুরু করেছিলাম, সেটা ফেরত পেয়ে যাব। 2 অণু অ্যালকোহল ছিল, আমরা 2 মোলস অফ অ্যালকোহল এখানে ফেরত পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে হাইড্রোলিসিস অফ অ্যাসিটাল অ্যান্ড কিটাল। এই হাইড্রোলিসিসের মেকানিজমটা আমরা দেখে নিই। অ্যাসিটাল বা কিটাল তৈরি হওয়ার সময় যেরকম হেমিঅ্যাসিটাল দিয়ে গিয়েছিল এবং হেমিকিটাল দিয়ে গিয়েছিল রেসপেক্টিভলি, হাইড্রোলিসিস হওয়ার সময়ও কিন্তু সেই একই পথে ফেরত আসবে, অর্থাৎ মাঝে আমরা হেমিঅ্যাসিটালকে পাবো এবং হেমিকিটালকে পাবো। আর যদি হেমিঅ্যাসিটালই দেয় আমাকে, দিয়ে তারপর হাইড্রোলিসিস করতে বলে, সেক্ষেত্রে এই মেকানিজমে যেখানে হেমিঅ্যাসিটাল আমরা পৌঁছাবো তারপর থেকে কন্টিনিউ করলেই হবে পরীক্ষায়। তাহলে একটা ইথার লিঙ্কেজের এভাবে প্রোটোনেট হলো ডাইলিউট অ্যাসিড দ্বারা, যেটা H3O+, তারপরেই অক্সিজেনের লোন পেয়ার এটাকে ট্রিগার করে এটাকে বের করে দেবে। তাহলে 1 অণু অ্যালকোহল আমরা কিন্তু পেয়ে গেলাম। এখানে ROH বেরিয়ে গেল, এখানে ডবল বন্ড O, মাথায় প্লাস, বন্ড R হলো। এবার মিডিয়ামে জল আছে, কারণ আমরা ডাইলিউট অ্যাসিড নিয়েছি, সাফিসিয়েন্ট অ্যামাউন্টে জল থাকবে। সেই জলের অক্সিজেনের লোন পেয়ার এই ইলেকট্রোফিলিক সাইটে অ্যাটাক করবে, কারণ
এমনিতেই এটা ডেল প্লাস, তারপর অক্সিজেনের মাথায় প্লাস আছে, এটা ভালো ইলেকট্রোফিলিক সাইট এবং এই প্লাসটা এর মাথায় খুলে যাবে। অক্সিজেনের ভ্যালেন্সি 2, 3টে বন্ড করেছে তাহলে প্লাস হবে, বা অন্যভাবে ভাবতে পারি লোন পেয়ার ডোনেট করেছে তাই প্লাস হবে। এইবার এই যে এইচটা আছে সেখানে সেটাকে মিডিয়ামের জল এটাকে এক্সট্রাক্ট করে নেবে। H3O+ আমরা ফেরত পেয়ে গেলাম, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। তাহলে আমি যেটা ডিমান্ড করলাম যে যখন তৈরি হয় তখন হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল দিয়ে যায়, আবার ফেরত আসার পথে অর্থাৎ অ্যাসিটাল বা কিটালের হাইড্রোলিসিসের সময় ঠিক একইভাবে হেমি অ্যাসিটাল বা হেমিকিটাল হয়েই ফেরত আসে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমাকে দেয় যে হেমি অ্যাসিটালের হাইড্রোলিসিস শো করো বা হেমিকিটাল কীভাবে হাইড্রোলিসিস হয় দেখাও, সেক্ষেত্রে আমরা এই অবধি করব না, আমরা এর পর থেকে স্টার্ট করব। এবার এটা যদি হাইড্রোলিসিস কন্টিনিউ করি, অ্যারো পুশিং মেকানিজমে আমরা কি দেখতে পাচ্ছি, এটা প্রোটোনেট হলো। এবার এই অক্সিজেনের লোন পেয়ার এটাকে ট্রিগার করে একে বার করে দেবে। তাহলে আগে আমরা 1 অণু অ্যালকোহল পেয়েছিলাম, এখানে আর 1 অণু অ্যালকোহল ফেরত পেয়ে গেলাম, এটা ফেরত পেয়ে গেলাম। আর বন্ডও বন্ডেজ কি পড়ে থাকলো, তাহলে এটা হচ্ছে প্রোটোনেটেড অ্যালডিহাইড অর কিটোন। মিডিয়ামে H2O রয়েছে, এটা এই এইচটাকে এক্সট্রাক্ট করে নেবে, এটা চার্জটা নিউট্রাল হয়ে যাবে, আমরা অ্যালডিহাইড বা কিটোনটাকে ফেরত পেয়ে গেলাম এবং 2 অণু অ্যালকোহল আমরা আগেই ফেরত পেয়েছি। এটাই হচ্ছে হাইড্রোলিসিস অফ অ্যাসিটাল অ্যান্ড কিটাল অর হাইড্রোলিসিস অফ হেমি অ্যাসিটাল অ্যান্ড কিটাল। এর সঙ্গে জল থাকবে, তাহলে আলাদা করব কিভাবে, তার জন্য আমরা আংশিক পাতন ব্যবহার করব, অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করে এটাকে আলাদা করব। আমরা সাইক্লিক অ্যাসিটাল বা কিটালও কিন্তু জেনারেট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে ড্রাই HCl এর পরিবর্তে ক্যাটালিস্ট হিসেবে PTS-কে নিলে ভালো হয়। PTS-টা কি জিনিস, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। এটার স্ট্রাকচারটা এঁকে কমেন্ট সেকশনে পোস্ট করবি, দেখব আমি কি বললাম। যে যদি সাইক্লিক কিটাল বা অ্যাসিটাল তৈরি করতে হয়, সেক্ষেত্রে ড্রাই HCl এর পরিবর্তে PTS আরও ভালোভাবে কাজ করবে। ইট উইল বি অ্যান এফেক্টিভ ক্যাটালিস্ট ইনস্টেড অফ ড্রাই HCl। তাহলে সাইক্লিক কিটাল বা অ্যাসিটাল আমি তৈরি করব কি করে? সাইক্লিক হতে গেলে যে দুটো অ্যালকোহল তৈরি হচ্ছিল তার মধ্যে কানেকশন থাকতে হবে, অর্থাৎ যেটা বোঝাতে চাইছে যে ডাইহাইড্রিক অ্যালকোহল নিতে হবে এবং সংখ্যায় সেটা একটা। দুটো অ্যালকোহল মলিকিউল থেকে দুটো OH পাচ্ছিলাম, সেটা না নিয়ে একটাই মলিকিউল নেবো, সেখানে দুটো OH থাকবে কিন্তু তারা সাফিসিয়েন্ট ডিস্টেন্সে সেপারেটেড। অর্থাৎ ইথান 1,2 ডাইঅল যদি নিই তাহলে সেটা সুন্দর হবে, অর্থাৎ গ্লাইকল। এই মলিকিউলটার নাম হচ্ছে গ্লাইকল, ইথান 1,2 ডাইঅল। এটা ডাইহাইড্রিক অ্যালকোহল এবং এটার একটা মলিকুলের মধ্যেই দুটো OH রয়েছে, তাহলে এটা সাইক্লিক কিটাল বা অ্যাসিটাল তৈরি করতে পারবে।
তাহলে এখানে পিটিএস দিলে কি হবে? আগেরটাতে কি ছিল? এখানে একটা CH3, এখানে একটা CH3, বা এখানে C2H5, এখানে CH3, যেমন যেমন অ্যালকাইল গ্রুপটা নেবো। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে দুটো মিথিলিন গ্রুপ দিয়ে এটা কানেক্টেড, বন্ড CH2 বন্ড CH2 বন্ড O, তাহলে এটা হবে সাইক্লিক। এবার অ্যাসিটাল লিখবো না কিটাল লিখবো সেটা ডিপেন্ড করছে R1 R2-র উপরে। দুটোই যদি অ্যালকাইল হয় তখন এটা হবে সাইক্লিক কিটাল, আর একটা যদি H হয় তখন সেটা হবে সাইক্লিক অ্যাসিটাল। কিন্তু এটাতে হেমি তৈরি হবে না, কারণ হেমি দিয়ে যাবে, কিন্তু যেহেতু সাইক্লিক কম্পাউন্ড স্টেবল এবং এখানে একটা রিং তৈরি হচ্ছে, তাই এটা সাইক্লিক কম্পাউন্ডে গিয়ে শেষ হবে বিক্রিয়াটা। এইটার কিন্তু অ্যাপ্লিকেশন আছে। কীরকম অ্যাপ্লিকেশন দেখা যাক। যদি আমরা এই ধরনের যৌগ নিই, অর্থাৎ প্রোপিনাল যদি নিই, অ্যাক্রালডিহাইড, এবং এখানে যদি বায়ারের বিকারক ব্যবহার করি, বায়ারের বিকারক কি? কোল্ড অ্যান্ড অ্যালকালাইন KMnO4 সলিউশন। কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4 সলিউশন, শীতল লঘু ক্ষারীয় KMnO4 দ্রবণ, দ্যাট ইজ বায়ার্স রিয়েজেন্ট। এর কাজ হচ্ছে পাই বন্ডকে ভেঙে দুটো OH ঢোকাতে পারে ও, তাহলে ভিসিনাল ডায়ল তৈরি করতে পারে ফ্রম অ্যালকিন, তার স্পেশালিস্টও। কিন্তু এই KMnO4টা তো অক্সিডাইজিং এজেন্ট, ও কি করবে? অ্যালডিহাইড যেহেতু রিঅ্যাক্টিভ, অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে ও অ্যাসিডে কনভার্ট করে দেবে। এবার যদি আমার উদ্দেশ্য থাকে যে এই যৌগটা তৈরি করব, অর্থাৎ আমি যদি চাই যে এই পাই বন্ডটা ভেঙে দুটো OH ঢুকুক এবং এই CH ওটা অক্সিডাইজ হয়ে COH হয়ে যাক, সেক্ষেত্রে এটা কিন্তু দুর্দান্ত রিয়েজেন্ট। আমি যেটা চাইছি পুরোটাই এটা একটা রিয়েজেন্টের মাধ্যমে হয়ে যাবে। কিন্তু যদি এরকম আমার উদ্দেশ্য থাকে যে এইটা নয়, যদি আমি চাই যে শুধু অ্যালকিনটা ডায়লে কনভার্ট হোক, ভিসিনাল ডায়লে, কিন্তু CH ওটা যেমন আছে তেমন থাকুক, সেক্ষেত্রে এই অবস্থায় আসার পর আমি ডিবাল H দিতে পারি, তাতেও হবে। আরেকটা বিকল্প হচ্ছে যে এটাকে প্রথমে প্রোটেক্ট করে দেওয়া। প্রোটেক্ট করব এই গ্রুপটাকে কিভাবে? এখানে আমরা দিলাম গ্লাইকল, অর্থাৎ ডাইহাইড্রিক অ্যালকোহল, এবং দিলাম তার সঙ্গে প্যারাটলোইন সালফোনিক অ্যাসিড, যেটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। তাহলে এটা কোথায় বিক্রিয়াটা হয়? বিক্রিয়াটা অ্যালডিহাইড বা কিটোনে হয়, তাহলে এটা CH হলো। নেক্সট আমরা কি করব? বায়ারের বিকারকটা দেবো, অর্থাৎ কোল্ড অ্যান্ড ডাইলিউট অ্যালকালাইন KMnO4। এরকম বায়ার্স রিয়েজেন্ট বলে লিখে দিয়ে এলে হবে না, জিনিসটা কি সেটা লিখতে হবে। তাতে কি উৎপন্ন হবে? CH2 বন্ড CH, এখানে পাই বন্ডটা ভেঙে ও তখন দুটো OH করে দেবে, কিন্তু এখানে অ্যালডিহাইডটা আর নেই, তাই একে কিছু করতে পারছে না, এটা যেমন ছিল তেমন থেকে যাবে। এবার আমরা তো একটু আগেই দেখালাম যে H3O+ দিয়ে যদি ট্রিট করা হয় তখন কি হয়? এটা খুলে গিয়ে আবার এটা তৈরি হয়ে যাবে। তাহলে এখানে গ্লাইকলটা বেরিয়ে চলে এলো এবং আমরা CH2 বন্ড OH বন্ড CHOH বন্ড CHO আবার ফেরত পেয়ে গেলাম। তাহলে শুধুমাত্র ও অ্যালকিনটার সাথে বিক্রিয়া করলো, অ্যালডিহাইডটাতে হাত দিল না, অর্থাৎ এটাকে প্রোটেক্ট করতে কাজে লাগলো। তাহলে সাইক্লিক কিটাল বা সাইক্লিক অ্যাসিটাল আমরা এইভাবে ইউজ করতে পারি। অ্যাপ্লিকেশন 2,
এটা আমরা বেনজিন থেকে 1 টেট্রালোন বা আলফা টেট্রালোন তৈরি করতে ইউজ করব। সাইক্লিক কিটাল বা সাইক্লিক অ্যাসিটালের হেল্প নেব টু সিনথেসাইজ 1 টেট্রালোন অর আলফা টেট্রালোন ফ্রম বেনজিন। কিভাবে বানানো যায় একটু ধাপে ধাপে আমরা শিখে নিই। এইটা হচ্ছে সাকসিনিক অ্যানহাইড্রাইড, CH2 বন্ড CH2 COH COH, তাহলে সাকসিনিক অ্যাসিড, সেখান থেকে দুটো OH থেকে এক অণু জল বেরিয়ে গেছে, তাহলে সেটা সাকসিনিক অ্যানহাইড্রাইড। এবার এখানে দেওয়া হলো AlCl3, একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যাটালিস্ট এখানে দেওয়া হলো। তাহলে কি হবে, এই বন্ড পেয়ারটা ভেঙে চলে আসবে অক্সিজেনের মাথায় এবং সেটাকে খানিকটা এনজয় করবে অ্যালুমিনিয়াম বিকজ অফ ইটস ইলেকট্রন ডেফিসিয়েন্সি, সো দ্যাট ইট উইল ইল্ড অ্যান ইলেকট্রোফাইল। কীরকম হবে ইলেকট্রোফাইলটা দেখে নেওয়া যাক। এর পাশে AlCl3টা লেগে থাকবে, এই লোন পেয়ারটাকে এনজয় করবে। এখানে C আছে, ডবল বন্ড O, এখানে প্লাস তৈরি হলো কারণ বন্ড পেয়ারটা পুরোটা খুলে চলে এসেছে। এইবার এটা যদি অ্যাপ্লাই করা হয় বেনজিনের ওপর, অর্থাৎ বেনজিনের ওপরে আমরা কি দিলাম, সাকসিনিক অ্যানহাইড্রাইড দিলাম আর AlCl3 দিলাম, অনাদ্র AlCl3, এটার ওপরে যদি বেনজিন দিই তাহলে এখানে কি হবে, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হবে। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হয়ে কি তৈরি হবে, এটা বেনজিন, এখানে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন হলো, তাহলে C ডবল বন্ড O, এই Cটা এখানে সাবস্টিটিউশনটা করলো, এখানে কানেকশনটা হলো, তার সঙ্গে কি লেগে আছে, CH2 বন্ড CH2, তার সঙ্গে আছে ডবল বন্ড O বন্ড O মাইনাস, তার পাশে AlCl3 লেগে থাকবে। শুধু এখানটা কানেকশন হলো, বাকিটা যেমন আছে তেমন থাকবে। এবার এটাকে H3PO4 দিয়ে যদি ট্রিট করি, তাহলে এটা বেনজিন, এর সঙ্গে এটা লেগে রইল। প্রথমে কি হবে, প্রথমে এই O মাইনাসটা এখান থেকে H প্লাস সংগ্রহ করে OH হবে, যেহেতু এটা স্ট্রং অ্যাসিড, ওই OHটা আবার প্রোটোনেট হবে, দিয়ে OH2 প্লাস হবে, তারপর সেটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এখানে আবার একটা প্লাস তৈরি হলো, এখানে কার্বন আছে, আবার একটা প্লাস তৈরি হলো, এখানে জল বেরিয়ে এলো। এই প্লাসটা আবার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন করবে, কিন্তু এক্ষেত্রে যে কোনো জায়গায় করা সম্ভব নয়। কোথায় হবে, এটা হচ্ছে -R এফেক্ট, তাহলে মেটাতে আসা উচিত, কিন্তু মেটাতে আসবে না বন্ডের রেস্ট্রিকশনের জন্য, এত দূর অব্দি পৌঁছাতে পারবে না। এটার রেসপেক্টে যখন এটা বন্ড C ডবল বন্ড O থাকে, তখন ভিতরে পাই বন্ডটা এখানে বেরোবে, পাই বন্ডটা খুলবে, তাহলে এখানে প্লাস তৈরি হবে, প্লাস প্লাসকে রিপেল করবে, তার থেকে মেটাতে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি, তাই ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা এর মেটাতে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এটা হবে না কারণ এই বন্ডটা এত দূর পৌঁছাবে না, সেই লেন্থটা এখানে নেই। সেই জন্য ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা কোথায় হবে, অর্থতেই হবে, এবং H3PO4 এটাকে কন্ডাক্ট করাবে। তাহলে আমরা কি পেলাম, যদি এখানটাতে হয় তাহলে এর সঙ্গে কানেকশন হয়ে গেল, H প্লাস বেরিয়ে গেছে, তাহলে এটা নিউট্রাল হয়ে গেল। এবার এটা যেটা তৈরি করেছি সেটা কিন্তু ওরা চায়নি, ওরা একটা ডবল বন্ড ওকে রাখছে না, CH2 তে কনভার্ট করে দিতে বলছে। এটা কনভার্ট করার রিয়েজেন্ট হচ্ছে, অর্থাৎ কার্বনিলকে মিথিলিনে কনভার্ট করার দুটো রিয়েজেন্ট আছে, খুব পপুলার নেম রিয়াকশন, একটা হচ্ছে উলফ-কিসনার রিডাকশন, আর একটা হচ্ছে ক্লেমেনসেন রিডাকশন। ক্লেমেনসেন রিডাকশনে জিঙ্ক অ্যামালগাম
কনসেন্ট্রেটেড HCl ইউজ করা হয়। আর উলফ কিসনার রিডাকশনে প্রথমে হাইড্রোজেন দিয়ে ট্রিট করা হয়, তারপর C2H5ONA বা KOH দিয়ে ট্রিট করা হয়। তখন একটা কার্বনিল গ্রুপ সেটা মিথিলিন গ্রুপে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ C+O থেকে CH2 সেইটা চাইছে, কিন্তু এটাকে করতে হবে। এবার এই রিয়েজেন্টগুলো এখানে দেওয়া যাবে না, ওয়ান ইকুইভ্যালেন্টও দেওয়া যাবে না। তাতে কি হবে, কোনো কোনো মলিকিউলে দুটোতেই রিডিউস হয়ে যাবে, আনকন্ট্রোলড রিডাকশন হবে। তাই একটাকে প্রোটেকশন করতে হবে। ধরে নিচ্ছি ওপরটাকে বাঁচাবো, তাহলে বাঁচানোর উপায় আমরা শিখে গেছি। কার্বনিল গ্রুপকে কি করে বাঁচাবো আমরা শিখে গেছি, যে গ্লাইকল দিতে হবে। তাহলে যদি গ্লাইকল ইউজ করি in presence of PTS as catalyst, what we will get, this carbonyl group will be protected. এবার কোনো মলিকুলে এই ওপরেরটা লাগবে, কোনো মলিকুলে নিচেরটা লাগবে, কোনো অসুবিধা নেই, একটা করে তো ফাঁকা থেকেই যাচ্ছে। আর যেহেতু আমি একদম মেপে দেব, তাই একটা মলিকুলে দুটো কিন্তু হবে না। এবং কোনোটাতে যদি হয়েও যায়, তাহলে যেহেতু এটা রিভার্সেবল রিয়াকশন, খুলে গিয়ে একদম প্রত্যেকটাতে একটা একটা করেই লাগবে। তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম। এবার আমি দিতে পারি, কি করতে পারি, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, দিস ইজ ক্লেমেনসেন রিডাকশন। দিলে কি হবে, এই C++ ওটা মিথিলিনে কনভার্ট হয়ে গেল। এরপর তো আমার হাতে আছে, জিনিসটা জানি আমরা, যে H3O+ দিয়ে ট্রিটমেন্ট দিলে এই গ্লাইকলটা ফেরত চলে আসবে, অর্থাৎ সাইক্লিক যে কিটালটা এখানে উৎপন্ন হয়েছে, সেই সাইক্লিক কিটালটা আবার কিটোনে ব্যাক করে যাবে। তাহলে আমরা এইভাবে বেনজিন থেকে আলফা টেট্রালোন সিনথেসিস করতে পারলাম। সাইক্লিক কিটালের বা সাইক্লিক অ্যাসিটালের এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন।